ভারতে যেতে চাচ্ছেন না। ওই যে আমরা মারলে আমরা এখানেই মারে ফেলেন বাংলাদেশে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টানা ১৯ ঘন্টার চেষ্টার পর শুক্রবার রাত ১টার দিকে ওই ব্যক্তিদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় সীমান্তে বিজিবির কঠোর অবস্থান স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭:৩০টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৮ এমপি পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন ভারতের পান্নাছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তাদের মধ্যে ছিলেন ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। সীমান্তে করা নজরদারি ও টহল জোরদার করা হলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। ওরা যাতে চাচ্ছেন না, ওরা কাঁদা কাটি করে যেতে চাচ্ছেন না, ওরা টাইনে ছেঁচড়ে নিয়ে গেছে। ওরা বাংলাদেশে আসছিল, ভারতে যেতে চাচ্ছেন না। ওই যে আমরা মারলে আমরা এখানেই মারে ফেলেন বাংলাদেশে, তো আমরা ইন্ডিয়া পারেন না, তো আমরা লোক লিখছিল না, কেন ওরা আমরা ইন্ডিয়ার লোক তো ওরাই আমরা ছেঁচড়ে ওরা দিয়ে নিয়ে গেছে একবার ভারতে। দীর্ঘ সময় ধরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে ওই ব্যক্তিরা শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন, রাত ১১টার দিকেও দেখেছি বিজিবি সদস্যরা সেখানে পাহারায় ছিলেন। পরে গভীর রাতে বিএসএফ সদস্যরা তাদের টেনে হিঁচড়ে ভারতের দিকে নিয়ে যায়। তো আমরা এখানে খাড়াই ছিলাম, যে আর দেখলাম যে বিজিবি আপনার ভারতের যে ইন্ডিয়ার পুলিশ আপনার ওখানে টাইনে ছেঁচড়ে ওরাকে মনে করেন যে নিয়ে যেছে, তো ওরা যাচ্ছিল না। কাপড় ধুরিগুলো ওখানে খাবার দাবার গেলে ওরা পড়িয়ে আছে, ওরা টাইনার ছেঁচে নিয়ে গেছে ওরাকে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় টহল জোরদার করা হয়। মানবিক কারণে প্রথমে তাদের শূন্য রেখায় থাকতে দেয়া হলেও সন্ধ্যার পর নোম্যান্স ল্যান্ডে পাঠানো হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে দেয়। পরে তারা পুশিনের চেষ্টা থেকে সরে গিয়ে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের ওই এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।